প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক করেছে পরিবার। জানতে পেরে প্রেমিকাকে খুন করে আত্মঘাতী প্রেমিক। এজন লাইলা মজনুর কাহিনীকেও হার মানায়। বিচ্ছেদের পর প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক করেছে পরিবার। খবর প্রেমিকের কানে পৌঁছাতেই ভয়ঙ্কর কাণ্ড। বাড়িতে ঢুকে প্রেমিকাকে এলো পাথারে কুপিয়ে খুনের অভিযোগ প্রেমিক যুবকের বিরুদ্ধে। পরবর্তীতে ইটভাটা থেকে উদ্ধার যুবকের গলায় ফাঁস দেয়া দেহ। ইতিমধ্যেই দেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। অনুমান রাগের বশে প্রেমিকাকে খুন করে আত্মঘাতী হয়েছেন যুবক। আত্মঘাতী প্রেমিকের বাড়ি তারাপীঠের খামেরডা। নাম বিক্রম মাল। তারাপীঠের ডালির দোকানে কাজ করতেন। তারাপীঠেই বাতিনা গ্রামের ওই যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। জানা গিয়েছে সম্প্রতি প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক করে পরিবার। বৃহস্পতিবার গভীর রাতে সে শটান হাজির হয় প্রেমিকার বাড়িতে। সঙ্গে নেয় ধারালো অস্ত্র। বিক্রম প্রেমিকাকে এলো পাথারি কোপায়। রক্তাক্ত অবস্থায় তরুণীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে কর্মরত চিকিৎসক মেয়েটিকে মৃত বলে জানান। ঘটনাটিকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়ায় এলাকায়। রাতেই খবর দেওয়া হয় থানায়। তদন্ত শুরু করে পুলিশ। কিছুক্ষণের ব্যবধানে শাহাপুর গ্রামের একটি ইটভাটা থেকে উদ্ধার হয় বিক্রমের গলায় ফাঁস দেয়া দেহ। ইতিমধ্যেই দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভাই বোনে ঘরে খেলা করছিল, আমি ডাকতে গেলাম, বাবু যে মা আমি খানিক করে যাচ্ছি, মোবাইলটা দেখে দিয়ে যাচ্ছি। দিনে দুই বোনে বাড়ি গেলে ওই ঘরে আমার ঘর ঘর আসছে, আর একটা মুখটা ধরে নিয়ে যেয়ে আর একটা ঘরে ঘুরেছে। যেতে যেতে একবারে গোটা গায়ের ছুরি চালিয়ে নিয়েছে। কখন হয়েছিল? কারা করেছিল? কারা করেছিল মানে কারা খুন করেছিল? বিক্রমই খুন করেছে, একাই ছিল। আর কেউ কি করে দেখবো ঘরে? আগেও তিনি খুন করেছিল? হ্যাঁ, আগেও তিনি খুন করেছিল একজনকে। আগে খুন করেছিল, জানি বুড়িটা দিয়ে আমরা বিয়াতে লাগাই। দেখেছো তো? হ্যাঁ দেখেছো তো? আমার ওই লাঠি দেখে খামেরডা বাড়ি মেয়ে ছিল, আর বিয়ের দেখাশোনা চলছিল। রাস্তাঘাটে টোন টিটকারে মারতো, ইমোশনালভাবে ব্ল্যাকমেল করতো, ছেদ মারতো। কিছু ছবি ছিল বাইরে, সেই জন্য এসব করতো। বিয়ে করার জন্য আরও আগে থেকে একটা ফোন করে রেখেছে। আমরা জেনে শুনে যে খারাপ ছেলেকে যদি বিয়ে দেবো, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ার কারণে আমার দিদিকে হত্যা করে দিল। আমার দাদা ছিল, চাকুতে করে হত্যা করেছে। মারা গেছে রাত 10:30 বাজে। তখন ওর মা ডাকতে যায় আমার বাড়িকে, সামনেই বাড়ি আমার কাছাকাছি। বলে আই শুয়ে পড়বো, খেয়ে দিতে বললো। ও বললো যে মা চলো আমি যাচ্ছি। দিয়ে আমি বলি যে যা, রাত 10:30 বেজে গেছে, শুয়ে পড়বে, তাই বললাম। তখন ও বাড়ি থেকে মানে আমার বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিল মধুমিতাতে, আর আমার একটা দেওরে মেয়েতে, মানে আমার বোনেরও মেয়ে দেওরে মেয়ে, দিয়ে দুজনাই আসছিল একসঙ্গে। তারপরে একসঙ্গে আসার পর একটা চিৎকার করে যে মা বাঁচাও করে চিৎকার করে। আবার মেয়েটা মানে ছোট মেয়েটা সে বলে বড়মা বাঁচাও। আর দুটো কুকুর খুব মানে চেঁচায়, চিৎকার করে কুকুরে। তারপর আমি বেরিয়ে চলে আসি। আসার পর দেখি মেয়েটা পড়ে আছে, যে আমার ছোট মেয়েটা সেটা পড়ে আছে এখানে। আমি ওকে বুকে তুলে নিয়েছি, নিয়ে আমি বলছি কী হলো কী হলো, তো ও কথা বলতে পারছে না, বলছে ওইদিকে মধুকে ধরে নিয়ে গেছে। তখন আমি ওইখানে সামনেখানটায় যেয়ে বলছি, আমি কিছু কুকুরে কামড়াচ্ছে। আমি বলছি কুকুর তাড়িয়ে দিয়েছে, বেরিয়ে নাই করছি। তখন দেখি যে খুনি সে বেরিয়ে চলে গেছে, হঠাৎ বেরিয়ে চলে যায়। চিন্তা করেছেন? হ্যাঁ, মানে আমি আবছা দেখেছি, কিন্তু আমার শাশুড়ি মা পুরোটা দেখেছে ওকে। আর আমি মনে করছি কুকুরেই ওকে কামড়ালছে। খুন করেছে বলে মনে করছেন? কে খুন করেছে? যে খুনি সেই খুন করে যাচ্ছে। বাবা আমি তো ঘটনার ব্যাপার আমি কিছু জানি না। আমি বিদ্যমান স্বামী লোক করে শুনেছিলাম, এখানে শুনেছিলাম বোমার বাড়িতে তো মামা শাশুড়ি দিন তরকারির মাংস করে আসলো, তাই খেতে গেছিল ওদের বাড়ি। খেয়ে ওইখান থেকে কলতলা যে চলো হাত ধুতে, ওইখানটায় কুকুর লাগছে ঘট ঘট করে। আমি বিছনায় শুয়ে আছি, তা আমার স্ত্রী বলছে কুকুর লাগছে করে দেখি, সে কামড়াচ্ছে, কুকুরে কামড়া, ছেলেটা কামড়ে দিলে কুকুরে। আর লঠিটা নিয়ে যাও, এই লঠিটা নিয়ে যেছে, তো দেখছে তো বলছে যে মধুকে চাকু মেয়ে দিয়ে। এবার আমি আঁকার দেখতে উঠতে পারিনি, দেখছি তো মধু মানে আমার সুমিতা, আমার লাতনি। ওটা 10টা রাত্রি 10টা। হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার।
সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।